অন্তর্যামিনী সারদা মা, সুহাসিনী দেবী, তিনি ছিলেন আরও একজন ভাগ্যবতী মহিলা, যার অন্তরের অব্যক্ত কথা শ্রী শ্রী মা ঐশী শক্তি প্রভাবে জানতে পেরে তার মনস্কামনা পূর্ণ করে তাকে ধন্য করেছিলেন। সুহাসিনী দেবী তার এই বিরল সৌভাগ্যের কথা লিখে রেখেছিলেন একটি খাতায়। বিবরণটি পরবর্তীকালে তার কন্যা নীলিমা চট্টোপাধ্যায় উদ্বোধনের পত্রিকায় প্রকাশ করেছিলেন এবং পরে এটি শ্রী শ্রী মায়ের স্মৃতি শিরোনামে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে এই গ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়। এই রচনা থেকে কিছু প্রাসঙ্গিক অংশ আজ উপস্থাপন করছি। সুহাসিনী দেবী, তিনি লিখছেন, আমার প্রথম সন্তান কন্যা শান্তি হওয়ার পর দুটি যমজ মেয়ে হয়। কিছুদিন পরে মেয়ে দুটি মারা যায়। স্বাভাবিকভাবেই আমার মন তখন খুবই খারাপ। আমার বাল্য বন্ধু সরলাদি আমাকে শ্রী মায়ের কাছে নিয়ে যান উদ্বোধনে। এটি 1918 সালের কথা। তখন মায়ের বাড়ি এতটা বড় ছিল না। মা তখন দোতলায় তার ঘরে পূজা করছিলেন। দেখলাম মা গম্ভীর ধ্যানমগ্না। মাকে সেই আমার প্রথম দর্শন দেখে মনে হলো সত্যি মা যেন জগৎ জননী। অনেকক্ষণ পর ভোগ নিবেদন করে মা বারান্দায় এসে দাঁড়ালেন। সরলাদি এবং আমি মায়ের পায়ে মাথা রেখে প্রণাম করলাম। মা সরলাদিকে জিজ্ঞেস করলেন, মেয়েটি কে? সরলাদি বলল, আমার ছোটবেলার বন্ধু, কাছেই থাকে। কিছুদিন হলো ওর দুটি যমজ মেয়ে মারা গেছে। খুব মন খারাপ, তাই আপনার কাছে আনলাম। শ্রী শ্রী মা মমতা মাখা কণ্ঠে বললেন, আহা বাছা রে, বলে আমার মাথায় হাত রেখে বললেন, বেশ তো, তুমি মাঝে মাঝে যখনই সময় পাবে আমার কাছে চলে এসো মা। মায়ের সেই সংস্পর্শে এবং মমতা মাখানো কথায় আমার শরীর মন যে কি হয়ে গেল তা আমি ভাষায় বোঝাতে পারবো না। মা গোলাপ মাকে বললেন আমাদের প্রসাদ দিতে। গোলাপ মা আমাদের ফল প্রসাদ দিলেন। মা বললেন, খাও মা, প্রসাদ খেয়ে হাত ধুয়ে চরণামৃত খেও। তারপর প্রায়ই যেতাম উদ্বোধনে মায়ের কাছে। যতক্ষণ মায়ের কাছে থাকতাম খুব ভালো লাগতো। মায়ের কাছ থেকে যখনই চলে আসতাম তখনই খুব মন খারাপ করতো। আসার সময় মা মাথায় হাত দিয়ে চিবুক স্পর্শ করে আদর করতেন। মায়ের এই ছোঁয়াটুকু যেন সব সময় লেগেই থাকতো। মা ছিলেন অন্তর্যামিনী। রোজ ভাবতাম, আহা এতদিন মায়ের কাছে যাচ্ছি, কখনো একটু মায়ের পদসেবা করার ভাগ্য হলো না। একটা দিনও যদি মায়ের পায়ে একটু হাত বুলিয়ে দিতে পারতাম। মনের এই আকুতি মায়ের কাছে কখনো মুখ ফুটে বলতে পারিনি, গোলাপ মায়ের ভয়ে। বললে হয়তো মা নিজেই এটুকু সেবার অধিকার দিতেন। মনের ইচ্ছে মনেই চেপে কাঁদতাম আর মনে মনে বলতাম, মাগো ঠাকুরকে তো দেখিনি, তোমার দয়ায় তোমায় দেখলাম, তোমার কথা শুনলাম, তোমার চরণ স্পর্শ করলাম, আমার মাথায় মুখে তোমার স্পর্শ পেলাম, কিন্তু সংসারী বলে কি আমার একটু সেবা নেবে না? তোমার পায়ে একটু হাত বুলিয়ে দেবার অধিকারও কি আমার নেই?
এরপর একদিন মায়ের কাছে গেছি। ঘরে ঢুকে দেখি মা শুয়ে আছেন। 2-3 জন ভক্ত মেয়ে মেঝেতে মাদুরে বসা। আমি দূর থেকে মাটিতে মাথা রেখে প্রণাম করতেই মা সস্নেহে বললেন, এসেছো মা, বসো। শরীরটা ভালো যাচ্ছে না। শরৎ, গোলাপ, যোগিন, সরলা সবাই ব্যতিব্যস্ত আমাকে নিয়ে। আমার নিজেরই লজ্জা লাগছে। তবে কি জানো মা, দেহ ধারণ করলে দেহের ভোগ তো করতেই হবে। এই কথা বলে মা চুপ করে রইলেন। আমি মায়ের মুখের দিকে তাকিয়ে রয়েছি। কিছুক্ষণ পর আমার দিকে তাকিয়ে মা বললেন, বুড়ো হয়েছি, বাতে ধরেছে, হাতে পায়ে বাতের ব্যথা, একটু টিপে দিলে আরাম হয়, তুমি একটু টিপে দেবে? একজন ভক্ত মহিলা তৎক্ষণাৎ উঠে বললেন, মা আমি দিচ্ছি। মা সস্নেহে তার দিকে চেয়ে বললেন, তুমি বসো মা, তুমি তো সেদিন কতক্ষণ দিলে, আজ সুহাস দিক। আমার মনের ভিতর তখন ঝড় বইছে। আনন্দে, বিস্ময়ে, আবেগে আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না। সঙ্গে সঙ্গে মায়ের পায়ে হাত বুলিয়ে দিতে দিতে মনে মনে বলছি, মাগো তুমি অন্তর্যামিনী, তুমি আমার অন্তরের চাওয়া জেনেছ মা। চোখের জল উপচে পড়তে চাইছিল। আমার পরম পাওয়ায় বুক ভরা আনন্দের কান্না চেপে রেখে মাটিতে বসে মায়ের চরণে হাত বোলাতে থাকলাম। একটু পরেই মা বললেন, ও কি, মাটিতে ওভাবে বসে কি হয় মা? তুমি উঠে এসে এই তক্তপোষেই বসে একটু জোরে জোরে টেপো। মায়ের আদেশ। মনে মনে ঠাকুর ও মায়ের কাছে ক্ষমা চেয়ে তক্তপোষে বসে অনেকক্ষণ মায়ের তুলতুলে নরম পা দুটি কোলে তুলে নিয়ে দেবতা, ঋষি, মুনির আরাধ্যা ও দুর্লভা আদ্যা শক্তির পদ সেবা করলাম। একটু পরেই পাশ ফিরে শুয়ে মা বললেন, খুব আরাম হচ্ছে। মা পাশ ফিরে শুয়ে আছেন। বেশ কিছুক্ষণ পর গোলাপ মা এসে ঘরে ঢুকলেন। গোলাপ মাকে দেখেই ভয়ে আমার হাত আপনা থেকেই থেমে গেল। এই বুঝি গোলাপ মা বকুনি দেবেন মায়ের তক্তপোষে বসেছি বলে। মা চোখ বুজেছিলেন। আমার হাত থেমে যেতে মা চোখ চেয়ে বললেন, কি হলো গো? তারপর গোলাপ মাকে দেখে বুঝতে পারলেন সব। গোলাপ মাকে বললেন, তোমরা তো সব সময়েরই করছো, এদেরও তো ইচ্ছে হয়, তাই আমি বলেছি। তক্তপোষে বসে পা টিপতে আমিই ওকে বলেছি। গোলাপ মা একটু হেসে আমার দিকে তাকিয়ে বললেন, দাও গো মেয়ে, দাও। এই প্রথম গোলাপ মাকে হেসে এভাবে কথা বলতে দেখলাম। গোলাপ মা হাসি মুখে মায়ের ঘর ছেড়ে চলে গেলেন। তারপরেও কিছুক্ষণ মায়ের পদ সেবা করলাম। সন্ধ্যার মুখে মা বললেন, থাক মা থাক, এখন খুব আরাম লাগছে। কিছুক্ষণ পরে মাকে প্রণাম করে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে হাত দুটি দিয়ে আর কোনো কাজ করতে ইচ্ছেই করছিল না। মনে হচ্ছিল মায়ের পায়ের ছোঁয়া লেগে রয়েছে হাত দুটোতে। অন্য কিছুতে হাত দিলে সেই ছোঁয়া হারিয়ে যাবে। সেদিন রাতে আনন্দে আর ঘুমই আসলো না। অন্তর্যামিনী মায়ের করুণার কথা ভেবে বারবার
চোখের জলে বুক ভেসে যাচ্ছিল। তারপরেও 2-3 দিন ধরে হাত দুটো দিয়ে কোনো কিছু করতে ইচ্ছেই করছিল না। জয় মা। শ্রী শ্রী মায়ের চরণে আভূমি প্রণাম।